আচ্ছা, এখন ঠিক হয়েছে। আমরা তাহলে শুরু করি। দেখেন আপুরা, মিম সাকিন মিম সাকিন ও তানবিনের কয়টা কায়দা? তিনটা। ইকফা, ইদগাম আর ইজহার। এখন কি বলছে? মিম সাকিনের পর, হ্যাঁ, মিম সাকিনের পরে বা আসিলে মিম সাকিনকে গুণনা করে পড়িতে হয়। তাহলে মিম সাকিনের কায়দায় ইকফার হরফ হচ্ছে একটি, সেটা কি? বা। এটা সহজে মনে রাখবো। আমরা যদি দেখি কোথাও মিম সাকিন আছে আর মিম সাকিনের পরে বা হরফ আসছে, তাহলে সেখানে আমরা গুণনা করে পড়বো। সেটা কিভাবে? খেয়াল করেন উদাহরণে। এই যে এখানে মিম সাকিন আছে, মিম সাকিনের পরে বা আসছে, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা মিম সাকিনের ইকফার কায়দা। তারমিহিম বিহিজারাতিন। আর ইকফার ক্ষেত্রে আমরা জানি গুণনাটা কিভাবে করতে হয় আপুরা? নাকের ভিতরে লুকাইয়া অনেশ্বরের মতো একটা আওয়াজ হয় বাংলা বর্ণে, তাই না? নাকের ভিতরে লুকায়া গণনা করতে হয়। এখন দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে যেভাবে গণনা করে আর কি, এটা ম্যাক্সিমাম সবাই হচ্ছে মিম সাকিনের পরে যখন বা হরফ দেখে তখন তারমিহিম এভাবে গণনা করে। কিন্তু এটা সঠিক গুণনা নয়, গুণনাটা নাকের ভিতরে লুকায়া করতে হবে। তাহলে হিম না হয় এখানে কি হবে? তারমিহিম বিহিজারাতিন। তারমিহিম বিহিজারাতিন। আমি কিন্তু গুণনা করতেছি মিম সাকিনে, কিন্তু আমার আওয়াজটা শোনা যাচ্ছে অনেকটা অনেশ্বরের মতো, ঠিক আছে? সরাসরি কিন্তু তারমিহিম বলতেছি না আমি। এটা বুঝছেন কিনা আপুরা? মিম সাকিনের ইকফার কায়দাটা বুঝছেন কিনা? জান্নাত আপু, জি আইসা আপু। আপু বুঝছেন? বুঝছেন কিনা? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে তারপরে কায়দাটা দেখেন। ঈদগাম। কিসের ঈদগাম? মিম সাকিনের ঈদগাম। ঈদগামের হরফ কয়টি? একটি। সেটা কি? মিম। তাহলে একেবারে সহজ বিষয় কিন্তু। মিম সাকিনের ক্ষেত্রে ইকফার হরফ হচ্ছে একটি বা, এটা মনে রাখলে হয়ে যাচ্ছে। আর ঈদগামের হরফ একটি, সেটা কি? মিম। মনে রাখলে হয়ে যাচ্ছে। অথচ আমরা খেয়াল করলে দেখবো নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে ঈদগামে বা গুণনার হরফ ছিল চারটি, ইয়া মিম অ নুন। আর এখানে শুধুমাত্র একটা, সেটা কি? মিম। ওই মিম আছে এর ভিতরে, হ্যাঁ। এখন দেখেন, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে পরের মিমকে তাসদীদ দিয়ে গুণনা সহ করতে হয়। যেমন আলাইহিম মাসজিদা। থামলে এখানে যদি অক্ষ করি তাহলে মাসজিদা। আলাইহিম মাসজিদা। আলাইহিম, হিম গুণনা করতে হবে। এটা কিন্তু নাকের ভিতরে লুকানো লাগবে না, এটা স্বাভাবিক গুণনা করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন ইজহার, মিম সাকিনের ইজহার। ইজহারে কি বলতেছে আমাদের? মিম সাকিনের পর আ ও মিম ব্যতীত যে কোনো হরফ আসলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়। কিভাবে পড়তে হয়? স্পষ্ট করে। সেটা কিভাবে? আলাম তার, আলাম তার। এখানে কিন্তু আমরা যদি ধরে রাখি আলাম তার, তাহলে কিন্তু ভুল হবে। কারণ আমাদের কি বলছে? মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসলেই সেটা ইজহার। তাহলে সহজভাবে আমরা দুইটা হরফ মনে রাখতে পারি, একটা হচ্ছে বা আর একটা হচ্ছে মিম। এই দুইটা হরফ যদি আসে তাহলে আমরা বুঝবো যে এখানে একটা গুণনার নিয়ম আসছে। সেটা কি? হয় ইকফা হতে পারে অথবা ইদগাম হতে পারে। আর মিম সাকিনের পরে বা এবং মিম, এই দুইটা হরফ ব্যতীত যদি অন্য যে কোনো হরফ আসে তাহলে মনে করবেন ওটা ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। বুঝছেন আপুরা? বাকি হরফগুলো সব কি? ইজহার। আরবি হরফ আমরা শিখছি 29টি, তাই না? তাহলে বা ও মিম ব্যতীত আর বাকি যে হরফগুলো থাকবে সেগুলো হচ্ছে মিম সাকিনের ইজহার। অর্থাৎ 27টি হরফ হচ্ছে কি? ইজহার। আচ্ছা, এই মিম সাকিন ও তানবিনের তিনটা ব্যবহার আছে এখানে, একটা হচ্ছে ইকফা, ইদগাম আর ইজহার। এই তিনটা আপনারা বুঝছেন কিনা আপনারা একটু জানাবেন। বুঝছি তো আপা, এত নিয়ম আমার তো মাথা ঘুরাইতেছে। হ্যাঁ, নিয়ম অনেকগুলো যখন একসঙ্গে শিখবেন প্রথম দিকে একটু মাথা গোলাবে, স্বাভাবিক।
তবে অসম্ভব কিছু না আপু, চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের নুন সাকিন ও তানবিনের কায়দাগুলো আমাদের কাছে সহজ হয়ে গেছে, তাই না? এগুলো নিয়ে আশা করি আমাদের আর সমস্যা হবে না, প্র্যাকটিসে রাখলে এগুলো আমাদের ইজি হয়ে আর গেছে। কত নিয়ম আছে আপু? নিয়ম এখন আছে আপু বেশ কিছু, তবে ভয় পাওয়ার দরকার নাই, শিখে যাচ্ছেন এবং পারবেন ইনশাআল্লাহ। এখন এটা মিম সাকিনের নিয়মটা আজকে প্রথম শিখছি তো, এজন্য একটু কঠিন লাগতেছে, কিন্তু এরপরে যখন এই নিয়মটা নিয়ে 1-2 দিন প্র্যাকটিস করবো উদাহরণ সহ, এটা সহজ হয়ে যাবে। যেরকম আপনারা খেয়াল করলে দেখবেন, নুন সাকিন ও তানবিনের কায়দা যখন শুরুতে শিখছিলাম আমাদের কাছে মেলা কঠিন মনে হচ্ছিল, তাই না? পরে যখন আমরা প্র্যাকটিস করছি এখন এত আমাদের কঠিন কাছে কি মনে হয় মোটামুটি আপু? সহজ। এরকম বুঝি না। পড়তে গেলে তো মনে আসে না। আসবে আসবে ইনশাল্লাহ আসবে। বলছি এখনো কঠিনই মনে হয়, পড়তে গেলে তো শেষ করে মনে আসে না কোনটা কোনটা। হ্যাঁ আপু, আমরা আপাতত শেষ করে যাই একবার করে, হ্যাঁ, কায়দাগুলো। তারপরে যদি আপনাদের কাছে যেই যেই কায়দাগুলো কঠিন লাগবে অথবা ভুলে যাচ্ছেন সেগুলো নিয়ে প্রয়োজনে আমরা আবারও আলোচনা করব। আপাতত একবার করে শেষ করে যাই, তারপরে ইনশাল্লাহ যদি সমস্যা হয় সেটা বলবেন, সেটা নিয়ে আবার আলোচনা করা যাবে, অসুবিধা নাই। হতাশ হওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে আল্লাহর কালাম। আর এটা হচ্ছে একটা সহজ বিষয় কোরআন তেলাওয়াত, বুঝছেন? কিন্তু আমরা পারি না বলে আমাদের কাছে কঠিন মনে হয়। আর এখানে আল্লাহর অনেক রহমত থাকে। আপনি যে শিখছেন, আপনার উপর আল্লাহর অনেক রহমত আছে। আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনার জন্য সহজ করবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে অন্য কোনো বিষয় কোরআনের মতন সহজ নয়। কোরআন একটা সহজ বিষয়, কিন্তু আমরা না পড়ার কারণে ভয় পাই। এটা যদি আপনি শিখতে আগ্রহ হন, আল্লাহ আপনাকে অনেক সাহায্য দান করবে এখানে। আল্লাহ নিজে কুদরতি হাতে হুম। আপনাকে সাহায্য দান করবেন ইনশাআল্লাহ। এজন্য মন খারাপের কোনো কারণ নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা আপু, এখান থেকে একটু পড়ে যান, ইকফার কায়দাটা পড়ে যান আর আমাকে বোঝান কি বলতেছে। সাকিনের পরে বা আসিলে মিম সাকিনকে গুণনা করিয়া পড়িতে, মিম সাকিনের পরে বা আসিলে মিম বা আসিলে মিম সাকিনকে গুণনা করিয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা আসিলে মিম সাকিনকে গুণনা করিয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে বা আসিলে মিম সাকিনকে গুণনা করিয়া পড়িতে হয়। ঈদগাম, মিম সাকিনের পরে মিম আসিলে পরের মিমকে তাসদিদ দিয়া আপু তাসদিদ দিয়া গুণনা সব হইতে হয়। তাসদিদ দেওয়া থাকবে না? হ্যাঁ, তাসদিদ থাকবে আপু। এখানে তাসদিদ অবশ্য থাকবে, কিন্তু তাসদিদটা এখানে আসলে টাইপিং এ আসে নাই, তাসদিদ থাকবে অবশ্যই। হুম। মিম সেকেন্ডের পরে আসিলে পরের মিমকে তাসদিদ দিয়া গুণনা সহ পড়িতে হয়। মিম সেকেন্ডের পরে মিম আসিলে পরের মিমকে তাসদিদ দিয়া গুণনা সহ পড়িতে হয়। মিম আসিলে মিমকে তাসদিদ দিয়া গুণনা সহ পড়িতে হয়। আহ, আল আহ, আ- হুম। আল আপু এখানে আলে আইনের উপর কি আর জবর জবর কিছু আছে? হ্যাঁ আছে আপু, টাইপিং মিস্টেক আপু, এখানে জবর হবে। আলাইহিম মাসাজিদ। আলহামদুলিল্লাহ। তারপর ইজহার মিম সেকেন্ডের পরে বা অথবা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়িতে হয়। মিম সাকিনের পরে বা অথবা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। হ্যাঁ আপু, বুঝছেন কিনা, পড়ে কি বুঝলেন কি বলতে লাম চাইছে? তারা লাম তারা বা লাম আর মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসলে স্পষ্ট করিয়া পড়িতে হয়। বই প্রশ্ন আসলে না? আপু বুঝতে পারছেন? আপু বুঝতে পারছি।
আচ্ছা, জান্নাত আপু পড়েন। মিম সাকিনের ব্যবহার। ইকফা। মিম সাকিনের পরে বা আসিলে মিম সাকিনকে গুণ না করিয়া করতে হয়। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুণ না করিয়া করিতে হয়। আফিয়াকে রেকর্ড ক্লাসটা একটু দেখায়েন কেমন, তো আজকে ছিল না। তাহলে বিহি বিহিজারাতিন তারে তারমিহিম বিহিজারাতিন তার তারমিহিম হিম না বলে ওখানে একটু অনস্বরের মতো, তার মিহিম বিহিজারতিন, নাকের ভিতরে লুকায়া, তার মিহিম বিহিজারতিন। হিব। আপু হ্যাঁ, অনস্বরের মতো করে হিব উচ্চারণ করবেন। তারমিহিম। হিং বলবেন, কিন্তু মিমটা যেন আবার শেষে আসে, একবার যেন এখান থেকে আবার বিলীন না হয়ে যায়। হ্যাঁ, তার তার মিহিম বিহিজারতিন। মিম আসবে কেন? মিম তো ধরবেই না, বা ধরবে না তো। হ্যাঁ, এসে বা ধরবে না। হ্যাঁ আপু, হিং হ্যালো। অনেকসারের মতো উচ্চারণ হবে, হিং। হিং। হুম। তারমিহিম বিহিজারাতিন। হিং। হিং বিহিজারাতিন। হিং। বুঝতে পারছেন আপু কেন হলো? নুন সাকিনের পরে বা আসিলে কি করতে হয়? নুন সাকিনকে গুণনা করে করতে হয়। কি গুণনা? ইকফা গুণনা। তারপর ঈদগাম। মিম সাকিনের পরে মিম আসলে, মিম সাকিনের পরে মিম আসলে, মিমের পরে মিম আসলে, আসলে পরে মিমকে চারটি দিয়া গুণা সমগ্র অর্থে হয়। যেমন আলাইহিম মাসজিদা, আলাইহিম মাসজিদা। আলাইহিম মাসজিদা। এটা অনুষ্ঠিত হবে না, হবে আপু? না না না, এটা স্বাভাবিক গুণনা আপু। আলাইহিম মাসজিদা। মাসজিদা। কোন খবর পড়ে? ইজহার। ইজহার। মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে স্পর্শ করে পড়তে হয়। তাহলে মিম সাকিনে হলো বা আর মিম হলে সমস্যা। বা আর মিম আসলে অনিশ্চিত সহকারে উচ্চারণ করা হবে, তাই না? না আর না না, অন্য বা যে আর মিম কোনো আসলে অনিশ্চয় সহকারে না তো আপু, বা আসলে শুধুমাত্র যখন ইকফা হবে তখন নাকের ভিতরে লুকায়া গণনা করতে হবে, গোপন করে আর গণনা করতে ঈদগাম হবে। আসলে, হ্যাঁ, ইকফা মানে গোপন ঈদগাম করে আসলে, গণনা করবেন। ও বা আসলে গোপন করে আর গুণ ঈদ করতে হবে। আর ঈদগাম আসলে গুণনা সহ, অর্থাৎ গুণনা করে করতে হবে। বুঝছেন আপু? হ্যাঁ। আর অন্যথায় অন্য যে কোনো হরফ আসলে ইজহার, অর্থাৎ স্পষ্ট। মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে স্পর্শ করে পড়তে হয়। যেমন আম হ্যাঁ, আলাম তার, আমগারা। আলাম গুণনা করা যাবে না আপু। আলাম তার ছেড়ে দিতে হবে, হ্যাঁ, গুণনা ছাড়া। ইজহার আলাম মানে আলাম স্পষ্ট। আলাম আলাম তারা। আলাম তার। আলিফ আর লাম দুইটা একসঙ্গেও দিছে জবর। না না, দুইটা জবর একসঙ্গে দেয় নাই আপু, একসঙ্গে লেগে গেছে আর কি, আলাদা। আলাম তারা।
আলম গুণ হবে না আপু এটা? না না আপু, ইজার না। ইজার মানে কি? ইজার শব্দের অর্থ কি? স্পষ্ট স্পষ্ট, কোনটা ছাড়া আলম স্পষ্ট করে পড়তে হবে। তার আলম তার আলম তার আলাম তারো, তাতে কালার আলাম তারো, আলাম আলম তারো। তার আলম তার ইকফা ইকফা মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনকে গুণা করে পড়িতে হয়, লুকাইয়া গুণা করে পড়িতে হয়। ইদগাম মিম সাকিনের পরে মিম আসলে মিমকে তাসদিদ দিয়ে গুণা সহকারে তাসদিদ দিয়ে গুণা সহকারে পড়তে হবে। তাসদিদ না থাকলেও কি তাসদিদ দিব? তাই কি থাকবে আপু পড়ার সময়, না টেনশন করতে হবে না। এখানে টাইপিং মিস্টেক মিম ছিল, সাকিনের পরে মিম এই নাই আসলে আর কি। ইদগাম 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 আর ইজহার মিম সাকিনের পরে মিম ও ঈদগাম শব্দের নুন অর্থ কি বলেন তো ব্যতীত আপু? অন্য যে কোনো ঈদগাম শব্দের অর্থ, হ্যাঁ ঈদগাম শব্দের অর্থ কি? গুণ ঈদগাম, সহকারে পড়া, স্পষ্ট করে গুণ সহকারে। ঈদগাম, ঈদগাম, ঈদগাম শব্দের অর্থ কি? ঈদগাম শব্দের ও, অর্থ কি? মিলিয়ে পড়া না? অর্থাৎ একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে বলছিলাম না আমরা? তো তাসদিদ না থাকলে কখনো মিলিয়ে পড়া যায় না। যেমন দেখেন, আলাইহিম একটা শব্দ, আর মাসজিদা আর একটা শব্দ। এই দুইটা শব্দ কি মিমের উপর তাসদিদ দিয়ে এখানে যুক্ত করছে, মিলায়া পড়ছে। আলাইহিম মাসজিদা, এই যে মিলায়া পড়লাম। মিলায়া পড়তে গেলে তাসদিদ দেওয়া লাগে, ঠিক আছে? ইদগাম হইলেই তাসদিদ হবে মাহফি। ঈদগাম মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের পরে মিম আসলে আসলে পরের মিমকে তাসদিদ দিয়ে গুণ সহকারে পড়তে হয়। আচ্ছা, প্র্যাকটিস করে নেন আপুরা, 1 মিনিট, তারপর ক্লাস শেষ করি। কালকে মুখস্থ বলবেন, মিম আজকে সাকিনের পরে হ্যাঁ বলছি 2 1 মিনিট প্র্যাকটিস করে নেন আপুরা, তারপর আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের একটু পড়ান আপু, হ্যাঁ হ্যাঁ, পড়াবো। রিডিং পড়ান। হ্যাঁ হ্যাঁ, রিডিং পড়াইলে তো পড়াইতে পারি, কিন্তু এই নিয়মগুলো তো মুখস্থ আপনাদের মনে মাথায় ঢুকে না আপু, পড়লে পর যদি মাথায় ঢুকে এবার পারবো মনে হয়। আচ্ছা ইচ্ছা এরকম ইচ্ছা মিথ্যা আচ্ছা, পারলে তো আলহামদুলিল্লাহ, ইচ্ছা তাহলে উদ্যম উদাহরণগুলো এগুলো পড়ে। আমার মনে থাকবে না হয়তো, কিন্তু ইয়ে রুলসটা হয়তো মনে থাকতে পারে। আচ্ছা মিম ওই যে, সেকেন্ড বা আসলে মিম সেকেন্ডকে গুণ না করে পড়িতে হয়। আর আচ্ছা মিম উদাহরণগুলো সেকেন্ডের পড়ে পরে যান, মিম আসলে উদাহরণগুলো পড়ে যান আর মিম ব্যাখ্যা করেন সেকেন্ডের কেন পর কি বা হয়েছে। পূর্ণ করে পড়িতে হয়। ইকফা ইদগাম মিম সেকেন্ডের পরে মিম আসলে পরে মিমকে তাসদীদ দিয়ে গুণ সহকারে পড়তে হয়। ইজহার ইজহার অর্থ মিম মিম সাকিন বা মিম সাকিনের পর মিম বা ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিন স্পর্শ করে পড়তে হয়। ঠিক আচ্ছা আছে, একটু পড়ান উদাহরণগুলো আপু, পড়ে যান। একটু পড়ান। সেটাই তো বলছি, উদাহরণগুলো পড়ে যান এবং ব্যাখ্যা করেন কোনটা কি নিয়ম। বুঝলেন না? ترميهم بحجارة ترميهم হয় নাই। بحجارة তারমিহিম, তারমিহিম বিহিজারাতিন। ترميهم بحجارة মিম সেকেন্ড করে কি কি কায়দা আসছে এখানে বলেন। ترميهم بحجارة কি কি কায়দা আসছে ব্যাখ্যা করেন। মাদে মাদে তাবাই আসছে, যেটা পরে যজমলা ইয়া, তারপরে আসছে মিম সাকিনের পরে বা আসছে, তো মিম সাকিনের ইকফা ইকফা গুন্না, তারপরে হলো জবরের বাম পাশে খালি আলিফ, মাদে তাবাই,
আচ্ছা, ইকফা গুন্না কিভাবে হলো বলেন তো? মিম সাকিনের পরে বা আসছে। আচ্ছা, তারপরেরটা পড়েন। ঈদগম, মিম সাকিনের পরে মিম আসিলে, মিম সাকিনের পরে মিম আসলে, পরে পরে মিম আসলে তার যদি গুণা সহকার পড়তে হয়। আলাইহিম মাসজি মসজিদান। কি কি কায়দা আসছে এখানে? আলাইহিম মসজিদান। জবরে এটা আসছে মিম সাকিনের ব্যবহার আসছে, মিম সাকিনের ঈদগাম আসছে, মিম সাকিনের পর মিম আসছে, ঈদগাম ব্যবহার আসছে। আর আর মাদ্দে ইওয়াজ আসছে, থেমে যায় নাই। থামলে, আচ্ছা ঠিক আছে, বললেন যে মাদ্দে ওয়াজ, থামলে ঠিক আছে, তারপরেরটা বলেন। ইজহার, মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। মিম সাকিনকে স্পষ্ট করে। এখানে কি কায়দা আসছে? আলম তারা, ওই যে মিম সাকিনের ইজহার আসছে, শুধু সেটাই আসছে। আচ্ছা, মিম সাকিনের ইজহার কেমনে হলো? মানে ওই যে মিম সাকিনের পরে তা আছে তাই, এখানে মিম বা বা নাই। মিম সাকিনের পরে মিম বা বা নাই, অন্য যে কোনো হরফ আসলে এটা ইজহার হবে, মিম আচ্ছা, সাকিনের ইজহার ব্যবহার হবে। আয়শা আপু, উদাহরণগুলো পড়ে যান। আয়শা আপু শুনছেন? আপু মনে হয় ব্যস্ত হচ্ছে, যাই হোক। ছিল তার মিহিম বিহিজারাতিম। কি কি কায়দা আসছে এখানে? এখানে মিম সাকিনের পরে মিম সাকিনের পরে একফা হরফ আসছে বা একফা গুন্না। আচ্ছা, তারপর? তারপর আলাইহিম মাসজিদান, এখানে এলে মিম সাকিনের পরে মিম সাকিন পরে ইদগামে হরফ আসছে মিম। আচ্ছা, তারপর? আলাম তার, আলাম এটা হলো বা মিম সেকেন্ডের পরে এজাহারের হরফ আসছে বা অথবা বা আর মিম ব্যতীত ওই তা আসছে, স্পষ্ট করে বলতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা ঠিক আছে, তাহলে আপনারা মিম সাকিন এর এই তিনটা নিয়ম খুব ভালো করে প্র্যাকটিস করে আসবেন, কালকে এর থেকে বিস্তারিত উদাহরণ পড়বেন। আচ্ছা, পরে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।